ঝাড়খণ্ড পেরিয়ে বাঘিনী জিনাত এখন পুরুলিয়ার বান্দোয়ানে। ইতিমধ্যেই বন দফতরের বিভিন্ন টিম এমনকি সুন্দরবন থেকেও উচ্চপদস্থ আধিকারিকেরা পুরুলিয়ার বান্দোয়ানে এসে পৌঁছেছে। এই জিনাতকে পুরুলিয়ার বান্দোয়ানের রাইকা পাহাড়ের বিভিন্ন জায়গায় খাবারও দেওয়া হয়েছে। কিছুটা হলেও আতঙ্কের মধ্যে রয়েছে এলাকার মানুষেরা, তবুও অনেকে উৎসাহ হয়ে এখানে এই বাঘকে দেখতে আসছে। নজরহাটি তো দুর্ঘটনা ঘাটি, তাই কড়া নজরদারি রেখেছে বন দফতর। গোটা দিন পেরিয়ে রাত নেমেছে, তবুও হদিশ মেলেনি বাঘিনী জিনাতের। রাতে আর কোনো অভিযান করবে না বন দফতর, এমনটাই জানা গিয়েছে। জিনাতের রাতের খাবারের জন্য বান্দোয়ানের রাইকা পাহাড়ের বিভিন্ন জায়গায় রয়েছে বিরাট বন্দোবস্ত। মেনুতে রয়েছে মহিষ, শূকর ও ছাগল। আসলে জিনাতকে ধরতে এভাবেই টোপ সাজিয়েছে বন দফতর। এছাড়াও তাকে ধরতে আনা হয়েছে খাঁচা। রবিবার সকাল 10টা নাগাদ বাঘিনী জিনাতের লোকেশন ট্র্যাক করা গিয়েছিল শেষবারের মতো। এরপর বিকেল 5টা নাগাদ তাকে ট্র্যাক করতে কেশরার জঙ্গলে আনা হয়েছে বিভিন্ন যন্ত্রপাতি। জিনাতের গলায় রয়েছে রেডিও কলার, আর তার লোকেশন বুঝতে আনা হয়েছিল সংকেত পাঠের অ্যান্টেনা। এরই পাশাপাশি ওই বাঘিনীকে খুঁজতে হাজির হয়েছে ওড়িশার সিমলাপাল টাইগার রিজার্ভ থেকে ট্র্যাঙ্কুলাইজার অভিজ্ঞ বিশেষ দল। এছাড়া রয়েছে পুরুলিয়ার ডিএফও অঞ্জন গুহ, পুরুলিয়া কংসাবতী সাউথ ডিভিশনের ডিএফও পূরবী মাহাতো। এ বিষয়ে কংসাবতী দক্ষিণ বন বিভাগের ডিএফও পূরবী মাহাতো বলেন, বাঘিনী জিনাত বান্দোয়ানির বনেই রয়েছে। সমস্ত দিক থেকে তার সন্ধানে ব্যবস্থা নিচ্ছে বন দফতর। মাইকিং করে এলাকাবাসীকে জানিয়ে দেওয়া হয়েছে তারা যেন কোনোভাবেই জঙ্গলে প্রবেশ না করে। এই বাঘিনী জিনাতকে ধরতে ঠিক কী কী পরিকল্পনা রয়েছে সে বিষয়ে বিশেষ কোনো তথ্য তুলে ধরতে চাননি তিনি। সুন্দরবন থেকেও এসেছে বন দফতরের টিম, তবে ঠিক কোন পদ্ধতিতে বাঘিনীকে কাবু করতে চাইছে বন দফতর সে বিষয়ে গোপনীয়তা বজায় রাখতে চাইছেন তারা। বান্দোয়ানের জঙ্গলেই আছে, আপনারা একটু কাইন্ডলি বলুন পার্শ্ববর্তী এলাকার মানুষকে যাতে জঙ্গলের ভেতরে না আসেন। যতগুলো ব্যবস্থা নেওয়ার সব করা হয়েছে। সন্ধ্যেতে কিছু অভিযানেই হবে না, আমরা জাস্ট আমাদের যেগুলো কিছু প্রসিডিউর আছে সেগুলো করছি। সন্ধ্যেতে ওকে কোনোভাবে ডিস্টার্ব করা হবে না। আমরা সকলকে রিকোয়েস্ট করবো যাতে জঙ্গল থেকে বেরিয়ে যান। দেখুন, সমস্ত পরিকল্পনা তো বলা যাবে না, আমরা বিভিন্ন জায়গায় বেটিং করে ওকে ক্যাপচার করার চেষ্টা করছি। কিছু কিছু প্ল্যান আমাদের সিক্রেট থাকে, তো সেগুলো বলা যাবে না। আর সুন্দরবন থেকে কারা এসেছেন? আচ্ছা, বিভিন্নভাবে গ্রামবাসীদের কাছে খবর পৌঁছেছে তাঁদের এলাকায় বাঘ এসেছে, তাই জিনাতকে দেখতে বহু মানুষ ভিড় জমান বান্দোয়ানে। এ বিষয়ে এলাকার মানুষেরা বলেন, বাঘিনীর আসার খবর শুনে তারা বাঘিনী দেখতে এসেছেন। তাদের সেভাবে ভয় লাগছে না, কারণ তারা জঙ্গলমহল এলাকার মানুষ, তাই লড়াই সংগ্রাম করে তাদের টিকে থাকতে হয়। সবাই বলছে বাঘ এসেছে, বাঘ এসেছে। জানতে পারলেন? গ্রামের লোক যে মানে ফরেস্টারগুলো আসছে, ওদের কাছে শুনলাম যে এখানে একটা বাঘ এসেছে আমাদের রাইকা পাহাড়ে। ওটা শুনে এসেছি, বলছে কোথায় বাঘ আছে, কোথায় বাঘ আছে, আমরা ওটা জানতে এসেছি। না, আমরা ভয় পাই না, আমরা সেই জঙ্গলমহল এলাকার মানুষ। বাঘ আসুক আর হাতি এলেও আমাদের কোনো সেরকম কিছু ভয়ের কিছু কারণ নেই। আমাদের বাঘকে খেতে দিয়ে মানে এই যে এখন আমরা বুঝতে পারছি একটা কাড়া নিয়ে এসছে, একটা আর ছাগল কটাগুলো আছে নিয়ে এসেছে। ফরেস্টার আর এই যে যারা ওখান থেকে যা এসেছে তাদের মাধ্যমে খবর করে দেওয়া আছে যে জঙ্গল থেকে কেউ যাবে না। এই খবরটাই আমরা শুনেছি, কিন্তু আমরা মানে দেখতে পাইনি। বাঘ থেকেও কিছু কিছু হয়, কাঠ পাতা এবং গরু বাছুর চড়ায়। আমাদের এখানে তো চাষবাসের সেরকম কোনো ব্যবস্থা নেই। মানে এখানকার লোকেদের প্রায়ই কি জঙ্গলে যেতে হয়? হ্যাঁ, প্রায়ই যেতে হয় বিভিন্ন কারণে। ভয় অতটা লাগেনি, আমাদের তো এমনিতে সংগ্রাম করে আমাদেরকে থাকতে হয়, আমাদের অতটা ভয় লাগেনি। জীবকে আমরা হত্যা করব না, ওরাও থাকুক আমরাও আছি, ওদের পিছনে আমরা লাগতে যাইনি। প্রায় 1.5 মাস ঘর ছাড়া জিনাত। বাঘিনী জিনাতের সঙ্গে রয়েছে বিশেষ স্যাটেলাইট যন্ত্র। জিনাতের নাগাল পেতে হিমশিম খাচ্ছে ওড়িশা ও বাংলার বন দফতর। মোট 15টি টিম কাজ করছে জিনাতের সন্ধানে। এছাড়াও ট্র্যাঙ্কুলাইজার টিম, স্যাটেলাইট মনিটরিং, থার্মাল ইমেজ স্ক্যানিং, নাইট ভিশন ড্রোন মনিটরিংয়ের মাধ্যমে বাঘিনীর সঠিক অবস্থান বোঝার চেষ্টা করা হচ্ছে। পুরুলিয়া থেকে শর্মিষ্ঠা ব্যানার্জির রিপোর্ট, লোকাল 18 বাংলা।